5 দশকেরও বেশি সময় ধরে যে ধারাটি বয়ে যাচ্ছিল সেই ধারার সম্পূর্ণ অবসান ঘটল। গোটা দেশে আর একটিও রাজ্যে বামপন্থী সরকারের অস্তিত্ব রইল না, যা নিঃসন্দেহে পরিবর্তনের ইঙ্গিত বলাই যায়। 1957 সালে কেরলের মাটিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বের প্রথম নির্বাচিত বাম সরকার গঠনের মাধ্যমে যে যাত্রা শুরু হয়েছিল তা শুধু একটি রাজনৈতিক মতাদর্শের নয়, বরং এক বৃহৎ সামাজিক রাজনৈতিক আন্দোলনের প্রতীক হয়ে উঠেছিল। এরপর কেরলে প্রায় নিয়মের মতো প্রতি 5 বছর অন্তর সরকার বদলের ধারা তৈরি হয়। অন্যদিকে 1977 সালে পশ্চিমবঙ্গে বামেদের উত্থান এবং দীর্ঘ 34 বছরের শাসন। 1993 সালে ত্রিপুরায় বাম ফ্রন্টের প্রতিষ্ঠা। সব মিলিয়ে একসময় বাংলা, ত্রিপুরা ও কেরল এই 3 রাজ্যেই একসঙ্গে বামেদের শক্তিশালী উপস্থিতি ছিল। তবে সময়ের নিয়মেই পরিবর্তন এসেছে। 2011 সালে বাংলায় বাম সরকারের পতনের পর ত্রিপুরা ও কেরলেমে তাদের শক্তি বজায় ছিল। 2018 সালে ত্রিপুরাতেও সেই দুর্গ ভেঙে পড়ে, কিন্তু কেরল তখনও শেষ আশ্রয়স্থল হিসেবে টিকেছিল। পিনারাই বিজয়নের নেতৃত্বে গত 10 বছর ধরে কেরলে বাম শাসন চললেও এবার সেই শেষ দুর্গ ভেঙে গেল। কংগ্রেস নেতৃত্বাধীন জোটের একপেশে জয়ের ফলে বামেদের পরাজয় শুধু একটি নির্বাচনী ফল নয়, এটা একটা অধ্যায়ের অবসান। তবে মাঝেই দীর্ঘদিনের খরা কাটিয়ে কেরলেমে এবার ক্ষমতা দখল করেছে কংগ্রেস। তারপরই রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। কারণ দক্ষিণের এই রাজ্যে বেশ কয়েকজন শীর্ষ নেতা রয়েছেন যারা মুখ্যমন্ত্রীর পদের জন্য দাবিদার, যাদের মধ্যে সাংসদ ও জনপ্রিয় নেতা শশী থারুর, প্রাক্তন বিরোধী দলনেতা সতীশনও রয়েছেন। তবে অনেকেই মনে করছেন হাইকমান্ডের আস্থাভাজন কেসি বেণুগোপালই হয়তো শেষ হাসি হাসবেন। সোমবার গণনার পর দেখা যায় কেরলিমে বিপুল জয় পেয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট তথা ইউডিএফ। তারপরই চর্চায় উঠে আসেন দলের অন্যতম সাধারণ সম্পাদক সংগঠন বেণুগোপাল। দলের কেন্দ্রীয় নেতৃত্বের একজন বিশ্বস্ত লেফটেন্যান্ট হিসেবে বেণুগোপালকে প্রকৃতপক্ষে বিধানসভা নির্বাচনের একেবারে শুরু থেকেই সম্ভাব্য মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছিল। তবে রাজ্যে কংগ্রেস নেতৃত্বাধীন জোটের পুনরায় ক্ষমতায় ফেরা নিশ্চিত ছিল না। তবে পাশা উল্টোতেই জল্পনা শুরু হয়েছে, যে নেতা সাম্প্রতিক বছরগুলিতে মূলত রাজ্য স্তরের রাজনীতির প্রচারের আড়ালে থেকেছেন, তার জন্য এই নতুন করে শুরু হওয়া এই জল্পনা অন্য মাত্রা পেয়েছে। কান্নুরের অধিবাসী 63 বছর বয়সী এই নেতা ছাত্র আন্দোলনের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন এবং কেরল স্টুডেন্টস ইউনিয়ন ও পরে ইন্ডিয়ান ইউথ কংগ্রেসের শীর্ষ নেতৃত্বে উঠে আসেন। তিনি 1996 সাল থেকে টানা 3 বার কেরল বিধানসভায় আলাপ পূজার প্রতিনিধিত্ব করে উল্লেখযোগ্য সাফল্যের সঙ্গে নির্বাচনী রাজনীতিতে প্রবেশ করেন। তিনি 2004 থেকে 2006 সালের মধ্যে উম্মেনচান্ডির মন্ত্রিসভায় দেবস্বম ও পর্যটন মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। পরে রাহুল গান্ধীর বিশ্বাসভাজন হিসেবে উঠে আসেন। নবনির্বাচিত কংগ্রেস বিধায়কদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ অংশের মধ্যে তার আপেক্ষিক গ্রহণযোগ্যতাকে তার সুবিধা হিসেবে দেখা হচ্ছে, বিশেষ করে এমন পরিস্থিতিতেই যেখানে বহু গোষ্ঠীতে বিভক্ত কেরল কংগ্রেসকে যিনি এক সুতোয় বাঁধতে পারেন বলেই মনে করা হচ্ছে। আকবর রোডে কংগ্রেসের দপ্তরের বাইরে বিশাল হোর্ডিং পড়ে, তাতে লেখা কেরলেম উইথ কংগ্রেস। হোর্ডিংয়ে ছবিতে কেরলেমের ব্যাকওয়াটার, হাউসবোট, সামনে রাহুল গান্ধী ও কেসি বেণুগোপালের ছবি। এই হোর্ডিং লাগানো হয়েছে যুব কংগ্রেসের তরফে। 5 বছর বিধানসভা নির্বাচনের পরে মাত্র একটি রাজ্য কেরলে কংগ্রেস জয় পেয়েছে। মুখ্যমন্ত্রীর পদের জন্য যে কংগ্রেসের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে তা স্পষ্ট। এখন কংগ্রেসের অন্দরেই পাল্টা প্রশ্ন উঠছে, যদি কংগ্রেসের সর্বভারতীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে কেরলেমে কংগ্রেসের জয়ের কৃতিত্ব বেণুগোপালকে দেওয়া হয়, তাহলে অসম, পশ্চিমবঙ্গে কংগ্রেসের খারাপ ফলের দায়ও তাকেই নিতে হবে। কেসি বেণুগোপাল কেরলেমে বিধানসভার ভোটেই লড়েনি, তবে তার ঘনিষ্ঠ শিবিরের দাবি নবনির্বাচিত বিধায়কদের মধ্যে বেণুগোপালের গ্রহণযোগ্যতা সবথেকে বেশি। বেণুগোপাল দিল্লিতে পৌঁছে মঙ্গলবারই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের সঙ্গে বৈঠক করেছেন, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও স্পষ্ট নয়। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। চৌঠা মে বাংলা সহ 5 রাজ্যের বিধানসভা ভোটের ফল ঘোষণা হয়েছে। বাংলায় যেমন গেরুয়া ঝড় দেখা গেছে, তেমনি এক্সিট পোলের সমীক্ষাকে তুড়ি মেরে উড়িয়ে তামিল ভূমে উঠে এসেছে অভিনেতা রাজনীতিক বিজয়ের সদ্য প্রতিষ্ঠিত টিভিকে। তবে কেরলে যে এবার পালাবদল হতে চলেছে তা এক প্রকার স্পষ্টই ছিল, আর ফলাফলেও হলো তাই।
অসমে নিজেদের গড় ধরে রাখল গেরুয়া শিবির। তামিলনাড়ুর ক্ষমতার মানচিত্রে কিন্তু বিরাট বদল। ডিএমকে এডিএমকের হাত ছেড়ে এবার রাজ্যপাট আসতে চলেছে থালাপতি বিজয়ের হাতে। সিনেমার পর্দা থেকে এবার কি বাস্তবে মুখ্যমন্ত্রী হবেন বিজয়? অভিনেতা থেকে রাজনীতিতে পা বিজয়ের। তৈরি করেন তামিলাকা, ভেট্টারি কাজাগাম বা টিভিকে। বিরাট সংখ্যক ফ্যান ও যুব প্রজন্মের সমর্থনেই এবারে নির্বাচনের চর্চার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন বিজয় ও তাঁর পার্টি। তামিলনাড়ু যেখানে প্রতিবারই ডিএমকে এবং এডিএমকের মধ্যে লড়াই দেখে, সেখানেই এইবার এই দু দলকেই পিছনে ফেলে দিয়েছে বিজয়ের টিভিকে। চেন্নাইতে কার্যত একাই রাজ করেছে টিভিকে। নিজের কেন্দ্র কোলাথুরে হেরে গিয়েছেন খোদ ডিএমকে নেতা এবং তামিলনাড়ুর বিদায়ী মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন। ভোটের এই ফলাফল শুধুমাত্র জয়ের ইঙ্গিতই দিল না, একই সঙ্গে তামিলনাড়ুর রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতেও বদলের ইঙ্গিত দিল। সবার নজরে ছিল ভোটের ফল প্রকাশের পর কি হয়। জল্পনা শোনা যাচ্ছিল এডিএমকের সঙ্গে জোট বেঁধে সরকার করতে পারে টিভিকে। এখন প্রশ্ন উঠছে, কার সঙ্গে জোট গড়বেন বিজয়েরা? কংগ্রেস ইতিমধ্যেই জোটের প্রস্তাব পাঠিয়েছে অভিনেতার কাছে। বিজয়ের বাবা সে কথা স্বীকার করেছেন। একটি সূত্র বলছে এডিএমকেও জোটে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। তামিলনাড়ুতে তারা বিজেপির সঙ্গে লড়েছে। এদিকে বিজেপিকে নীতিগত শত্রু বলে দাবি করেছেন বিজয়। কেরলে ধরাশায়ী সিপিএম নেতৃত্বাধীন জোট এলডিএফ। রাজ্যের 140 বিধানসভায় সরকার করার ম্যাজিক ফিগার 71। সেখানে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট ম্যাজিক ফিগার পার করে গিয়েছে। কংগ্রেসের পাশাপাশি শরিক ইন্ডিয়ান ইউনিয়ন অফ মুসলিম লীগও ভালো ফল করেছে। ধর্মাধাম বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করেছিলেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিনি বিপুল ভোটে হেরে গিয়েছেন। কংগ্রেস প্রার্থী চণ্ডী ওম্মান, যিনি কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম্মান চণ্ডীর ছেলে, তিনি পুথুপল্লী আসন থেকে জিতে গিয়েছেন 84,031 ভোট পেয়ে। কেরলের ফলাফল নিয়ে এমনই আভাস দেওয়া হয়েছিল সমস্ত এক্সিট পোলে। সম্ভবত বড় বিপর্যয়ের অপেক্ষা করেই পিনারাই বিজয়ন রবিবার রাতে তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে মুখ্যমন্ত্রী পরিচয় সরিয়ে দিয়েছিলেন। তা নিয়েই দলের মধ্যে সমালোচনার মুখে পড়েন তিনি। পার্টির একাংশের বক্তব্য, এর ফলে দলের গণনা কর্মীদের মনোবল ভেঙে যায়। কেরলের 3টি আসনে জয়ী হয়েছে বিজেপি। কাজাকুট্টাম আসনে জয়ী হয়েছে ভারতীয় জনতা পার্টি। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরালীধরন সিপিএমের বর্তমান বিধায়ক কাদাকামপল্লী সুরেন্দ্রনকে পরাজিত করেছেন। কেরলের 4 দশকের রীতি ভেঙে 2021-এ দ্বিতীয়বারের জন্য ক্ষমতাসীন হয়েছিল সিপিএম, কিন্তু এবার আর সরকারে ফেরা হলো না সিপিএমের। ফলে 73 বছরে এই প্রথম দেশে সিপিএমের আর কোথাও সরকার রইল না। কেরলের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন? আগেই জল্পনা শোনা গিয়েছিল কেরলে কংগ্রেস জয়ী হলে মুখ্যমন্ত্রী হতে পারেন শশী থারুর। জয় নিশ্চিত হলেও দলের হাইকমান্ডের তরফে এই বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি এখনো। অসমে আবারও উড়ল গেরুয়া ঝড়। ভোট গণনা শুরুর পর যতই সময় গড়িয়েছে ততই জয়ের রাস্তা চওড়া হয়েছে গেরুয়া শিবিরের। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ অসমে নিজেদের ঘাঁটি আরও শক্ত করেছে। মুখ্যমন্ত্রী তথা বিজেপি প্রার্থী হিমন্ত বিশ্ব শর্মা নিজের কেন্দ্র জালুকবাড়ি থেকে জয়ী হয়েছেন। জোরহাটে 23,000 ভোটে হারলেন কংগ্রেসের গৌরব গগৈ। বিজেপির বিধায়ক হিতেন্দ্রনাথ গোস্বামীর কাছে হেরে গিয়েছেন তিনি। 2016 সাল পর্যন্ত অসম ছিল কংগ্রেসের দখলে। তারপর বিজেপি ক্ষমতায় আসে এবং ধীরে ধীরে অপ্রতিরোধ্য হয়ে ওঠে। এক্সিট পোল দেখিয়েছিল বিজেপি শাসিত এই রাজ্যে এনডিএই ক্ষমতায় আসতে চলেছে। সেই পূর্বাভাসই সত্যি হলো। বিজেপি 85 থেকে 100টি আসন জিততে পারে, কংগ্রেস 24 থেকে 40টি আসন জিততে পারে এক্সিট পোলে দাবি করা হয়েছিল। অন্যদিকে 30 আসনের পুদুচেরিতে ম্যাজিক ফিগার 16। সরকার করতে 16টি আসনের প্রয়োজন। ম্যাজিক সংখ্যা ছাড়িয়ে গিয়েছে বিজেপি এনআর কংগ্রেসের জোট। 2021 সালে 16 আসনে জিতেছিল এনআর কংগ্রেস এবং বিজেপি জোট। এবারে তাদের আসন সংখ্যা বাড়ল। 2021-এ মুখ্যমন্ত্রী হয়েছিলেন এনআর কংগ্রেস নেতা এন রঙ্গস্বামী। এবারও নিজের গড় ধরে রাখলেন রঙ্গস্বামী। তাকে কি আবার মুখ্যমন্ত্রী করা হবে তা জানতে আর কিছুদিন অপেক্ষা করতে হবে।